হ্যালো গাইস, কেমন আছো সবাই? আমি তো ফাটাফাটি আছি, একদম দুর্দান্ত আছি। তো তোমরা কেমন আছো সেটা একটু জানাও। তো রিসেপশন বাড়িতে তাড়াতাড়ি গিয়ে দারুণ একটা ঘটনা ঘটলো। তো রিসেপশন বাড়িতে যাব বলে, মানে ভাগনার রিসেপশনে যাব বলে আমরা তো দিদি বাড়িতে ছিলাম। তো দিদি বাড়ি থেকে দেখো রেডি হয়ে গেছি আমি, দিদি, মৌলি, পাপাই, মাম্পু সবাই মিলে রেডি হয়ে গেছি এবং খুব সুন্দর করে সেজে নিয়েছি। তোমাদের কেমন লাগছে বলো তো? আমাদের তো দারুণ লাগছিল সবাইকে। আমার মনে হয়েছিল তো দারুণ সাজা হয়েছে। তো যাওয়ার জন্য নিচে চলে এসেছি। এটা হচ্ছে দিদির বাড়ির ফ্ল্যাটের নিচের যে মন্দির, মায়ের মন্দির। তো ওখানে আরতি চলছিল, তো ওরও একটু ক্লিপ করে নিলাম কারণ তোমাদের সঙ্গে একটু শেয়ার করব বলে। তো দিদির ভিডিওতে তো তোমরা অনেকবারই দেখেছো মায়ের মূর্তি। তো মায়ের মূর্তি কিন্তু খুব সুন্দর, খুব মিষ্টি। তারপরে দেখো একটুখানি পথ গাড়িতে করে চলে গেছি। তো গিয়ে রিসেপশন বাড়িতে পৌঁছে গেছি, আর দিদি বাড়ি যাইনি, একদম রিসেপশন যেখানে হবে সেই লজেই চলে গেছি। দেখো কীরকম সাজিয়েছে, আমার তো দারুণ লেগেছে। তোমাদের কেমন লেগেছে বলো তো? আর তোমাদের সঙ্গে শেয়ার না করলে তো আমি কোনো কিছুই থাকতে পারি না, তো সেই জন্য শেয়ার করব বলে সেগুলো তুলে নিচ্ছিলাম। কেমন লাগছে বলো? দেখো লেখাও আছে শান্তনু অ্যান্ড প্রিয়াঙ্কা, মানে ভাগনা এবং ভাগনা বউয়ের নাম দুজনেরই নাম দেওয়া আছে এবং ওদের একটা সুন্দর ফটোও দেওয়া আছে। তোমাদের কেমন লাগছে বলো দেখে? তো আমার মানে পুরো এরিয়াটা মানে ভীষণ আলো দিয়ে সাজিয়েছিল, তো খুব সুন্দর লাগছিল। দেখো গাছগুলোতেও কিন্তু বিভিন্ন আলোর ডেকোরেশন করেছিল, যেটা কিন্তু দারুণ ছিল। এরপরে ঢুকে যাচ্ছি রিসেপশন হলের দিকে। তো এইখানটায় অনুষ্ঠান হবে বলে রেডি করা ছিল, কিন্তু আগে পৌঁছে গেছি। কেউই তখনও পৌঁছায়নি, না পৌঁছেছে বর, না পৌঁছেছে বউ, না কোনো বরযাত্রী বা কনে যাত্রী, কেউই আসেনি। আমরা চলে গেছি কারণ আমাদের উপর একটু দায়িত্বও দেওয়া ছিল। এখন যেখানে মানে শরবতের ব্যবস্থা ছিল এবং বিভিন্ন রকম স্টলগুলো ছিল, ওগুলো এখন ফাঁকা, কেউই আসেনি। আর পুরো হলটা তোমার এসি করা হয়েছিল। তো যেখানটায় রিসেপশান হবে বলে রেডি করা ছিল, তো ওখানটা দেখো কেমন সাজিয়েছে। আমরা গিয়ে তো বসে পড়েছি ভাগনা এবং ভাগনা বউয়ের আগে, আমি আর মৌলি বসে পড়েছি। দিদি বলছে জানো তোদেরই রিসেপশান হচ্ছে, তোরা যেরকম করে সেজে এসেছি। এরপর দেখো মৌলি আর দিদি দুজনেই বসে পড়েছে, আমি একটু ক্লিপ তুলে দিলাম ওদের এবং একটু ভিডিও করে দিলাম। দেখো কেমন লাগছে এবং জায়গাটা কেমন সাজিয়েছে বলো? তোমাদের কাছে না শুনলে কিন্তু আমার একদমই মানে ভালো লাগে না। তো তোমরা একটু বলে দাও কেমন সাজিয়েছে। এবার মৌলি দিদি দুজনের ফটো তুলে নেওয়ার পর ওরা বলছে আমরা একটু রিলস বানাবো, তো ওরা রিলস বানাতে লেগে গেছিলো। তো আমিও নিচ থেকে ভিডিও করে ক্লিপগুলো তুলছিলাম এবং খাবারের জায়গাটা তোমাদের দেখিয়ে দিই কীরকম সাজিয়েছে। এইরকম টেবিল ক্যাপাসিটি করা হয়েছিল। তো দুধারে অনেক টেবিল ছিল, কারণ নিমন্ত্রিত প্রায় 500-600-র মতো ছিল। এরপরে আমি আর মৌলিও বসে পড়েছি ভিডিও ক্লিপ করব বলে। তো পাপাই তুলে দিচ্ছিল ভিডিও ক্লিপগুলো এবং জায়গাটাও একটু আমি বললাম দেখা কেমন লাগছে। এবারে যে আমার জিজু এবং অমলদা মানে হচ্ছে আমার যেই জিজুর ছেলের বিয়ে হচ্ছে ওর ছোট ভাই, এর দুজন হচ্ছে আমার ভাইজি, মানে দাদার মেয়েরা এবং আমার ভাগ্নি। তো তিনজনেই বসে পড়েছিল, ওদেরকে খুব মিষ্টি দেখাচ্ছিল, খুব কিউট কিউট দেখাচ্ছিল। এরপরে দেখো যেখানটায় ড্রিঙ্কসের ব্যবস্থা করা হয়েছে, মানে শরবতের ব্যবস্থা করা হয়েছে, ওখানটায় চলে গেছিলাম মকটেলগুলোর কাছে এবং খুব সুন্দর করে সাজিয়েছে কিন্তু চারিদিক, আমার তো দারুণ লেগেছিলো। আর এটা হচ্ছে রিসেপশানের যেখানে মানে কনে যাত্রীদের থাকতে দেওয়া হয়েছিল, তো ওই জায়গাটার গেট। তো ওখানেও চলে গেছি। এরপরে তো বিয়ে বাড়ি বা রিসেপশন বাড়ি মানে খাওয়া। আমরা দুজন আগে ড্রিঙ্কস নিয়ে বলছে যে শরবতগুলো চেক চেক করে দেখুন কেমন হচ্ছে। তো আমরা খেতে গেছিলাম। এরপরে স্টার্টার চলে এসেছিলো, দেখো বেবিকর্ন চলে এসছে, তার সঙ্গে সঙ্গে চিকেন পকোড়া, তার সঙ্গে আবার একটা ভেজিটেবল বল ছিল। তো সব মিলিয়ে দারুণ দারুণ খাওয়া দাওয়া। তো সবগুলো তো একটু টেস্ট করে নিতেই হবে। তারপরে ফুচকা ছিল, তো ফুচকা খেয়েছিলাম আমি একটা দুটো, তবে আমার খুব একটা ভালো লাগেনি। এরপর মৌলি বলছে তুমিও খাও, আমি তোমাকে খাইয়ে দিচ্ছি। তা খাওয়াতে পারছিল না, পড়ে যাচ্ছে, টপ টপ করে পড়ে যাচ্ছে, তবুও কিনা ও খাওয়াতে লেগে গেছিলো। তারপরে খেতে চলে গেছিলাম। এরকম আমার সঙ্গে জুড়ে থাকতে লাইক কমেন্ট শেয়ার করে দিও, আর ইউটিউব থেকে দেখলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও এবং তোমরা আমার পাশে থাকা বেল আইকনটা ক্লিক করে দিও যাতে আমার ভিডিওগুলো তোমাদের সামনে চলে আসে। এরপর দেখো আমাদের ভাগনা বউ চলে এসছে, ভাগনাও চলে এসছে, পরের ব্লগে দিচ্ছি। সাথে থেকো, সঙ্গে থেকে জুড়ে থেকো, টাটা।